বিকেল বাজে 4:30 আর এখন আমি ঘর গোছাতে এসেছি। মন যদি ভালো না থাকে তাহলে যেন কিছুই করতে ইচ্ছা করে না। সবসময় তো ভালো লাগা, ভালোবাসা, ভালো সময়গুলোই সবসময় আপনাদের সাথে শেয়ার করা হয়েছে। এখন না হয় আমার কষ্টের সময়টা একটু শেয়ার করি। মানুষ কতটুকু কষ্ট দেওয়া উচিত যতটুকু সে সহ্য করতে পারবে, কারণ কর্মের ফল এক না একদিন আল্লাহ তাআলা দিবে। যদিও এই দুনিয়াতে না পায় তাহলে আখিরাতে তো অবশ্যই পাবে। জীবনটা কেমন জানি সিনেমার গল্পের মতো হয়ে গিয়েছে। লুচি বলে যে জীবন নাটকের চেয়ে বেশি নাটকীয়। এখন আমার মনে হয় নাটক তো দূরে থাক, সিনেমার মতো যেন জীবনটা হয়ে গিয়েছে। সব কিছু কেন জানি বাস্তব মনে হয় না। মাঝে মাঝে তো নিজের গায়ে একটু চিমটি কেটে দেখি যে আদৌ কি আমি বাস্তবতার মধ্যে আছি নাকি স্বপ্নের মধ্যে আছি। যে মানুষগুলো আমাদের এত কাছের ছিল, এত ভালোবাসার মানুষ ছিল, সেই মানুষগুলো এত বেশি বেইমানি কিভাবে করতে পারে একজনের সাথে। আমি তো কল্পনা তো এসব চিন্তা করতে পারি না। আর সেই কাজটাই নিজেদের সাথে হলো। আমার সত্যি এখনো কেন জানি বিশ্বাস হচ্ছে না। সেই আগে স্মৃতিগুলো চোখের সামনে যখন ভাসে তখন আমি ভাবতেই পারিনি আর আমার সামনে এখন যে মানুষগুলো আছে সেই মানুষগুলোই কি এরকম ছিল। আমি কিছুই মেলাতে পারি না, নাকি আমরাই অনেক বেশি বোকা। এই দুনিয়াতে মনে হয় আমাদের মতো বোকা মানুষের কোনো ঠাঁই নেই, সব জায়গায় যেন ঠকিয়ে যায়। এত বেশি মন মানসিকতা খারাপ ছিল, সারাদিন তো বিছানা থেকে উঠেই নেই। আর কি বলবো, সবারই একদম মন মানসিকতা খারাপ ছিল। তো মার্জান বাবার বেশ কিছুদিন আগে বাইরে একটা ইফতারের দাওয়াত ছিল, তো ভাবলাম যে তার এই পাঞ্জাবিটা আয়রন করে দেই, সে পরে যাক, কিছুটা ভালো লাগবে। বাইরে গেলে অনেক মানুষের সাথে দেখা করলে মনটা একটু হালকা হবে, সেই ভাবনায় কিন্তু তাকে পাঞ্জাবিটা আয়রন করে রেডি করে দিলাম, সে যাতে পরে তারপরে চলে যায়। তারপরে তাকে বিদায় দিয়ে আমি ঘরে সব কিছু ক্লিন করে এখন আমি ঘরটা ঝাড়ু দিয়ে দিব। সারাদিনের বাসি ঘরটা পর্যন্ত আমি ঝাড়ু দিইনি, কারণ আমি তো সেই মন মানসিকতার মধ্যেই নেই যে ঘরে কোনো কাজ করব। আজকের ইফতার আয়োজনে কিন্তু এইটাই ছিল, 2টা খেজুর আর মার্জান আমাকে 1 গ্লাস শরবত বানিয়ে দিয়েছিল। কিছুই করতে ইচ্ছা করছিল না, তো মার্জান আমাকে বলছিল ওর নাকি ক্ষুধা পেয়েছে, সন্ধ্যা যেতে হয়েছে। তো নিজের জন্য যেহেতু কিছু করিনি, মেয়ের জন্য তো অ্যাটলিস্ট কিছু করা উচিত। তো এখানে খেজুর আর শরবত পানি খেয়ে ওর জন্য আমি পাস্তা রান্না করতে গিয়েছিলাম। মেয়েটাকেও সারাদিনে সেরকম কোনো যত্ন নিতে পারছি না। সারাদিন বলতে কি গত 2 দিন ধরে কিছুই যত্ন নিতে পারছি না। ওকে মাত্র 2 বেলা মনে হয় আমি খাবার দিই। দুপুর সকালে খাবার তো দেওয়াই হয় না, রাত্রে আর কোনো রকম দুপুরে একটু খায়। তো মাঝে মাঝে আমাকে বলে তুমি আমাকে এখন 2 বেলা খাবার দাও, আমাকে তো খাবারই দাও না। এমনিই খায় না। আর এখন যে সিচুয়েশনে আছে আমাদের কিছু রান্না করতে ইচ্ছা করে না। গতকালকে শুধু ডাল রান্না করেছিলাম আর সেটাই ওকে দিয়েছি। আর আমার মেয়েটা হলো এত লক্ষ্মী, ও যখন দেখে আমার প্রচুর মন খারাপ, আমি কান্নাকাটি করছি, তখন আমার কাছে গিয়ে বলে কি হয়েছে আমাকে বলো, আমি তোমার ফ্রেন্ড হই, ফ্রেন্ডের সাথে সব কিছু শেয়ার করতে হয়। মানে ও যখন আমাকে কিছু বলতে চায় না তখন আমি ওকে বলি যে আমি তো তোমার ফ্রেন্ড হই, তুমি আমার মাকে সব কিছু বলবা। তো সেই কথাটাই ও আমাকে বলছিল। আজকে যখন ভয়েস দিচ্ছি এটা সবে কদর, মানে জানি না সবে কদর হবে নাকি সবের কদরের রাত পাচ্ছি নাকি, কিন্তু আজকে 27শে রমজানের রাত। নামাজ পড়ে দোয়া করে তারপরে ভাবলাম যে ভয়েসটা দিয়ে তারপরে শুতে যাই। তো কি ভয়েস দিব আমি জানি না, আমার কণ্ঠটা খুব ভারী হয়ে আসছে, আমি কথা বলতেও পারছি না। এই অবস্থায় কিন্তু ভিডিওটা যেহেতু এডিট করা ছিল ভাবলাম শেয়ার করি। সবসময় দেখা যায় যে ভালো সময়টাই শেয়ার করেছি। আমি আমার লাইফে যদি খারাপ সময়টাও এসেছে আমি কখনো কিন্তু ভিডিওর মাধ্যমে সেটা প্রকাশ করিনি, কিন্তু এখন যে সিচুয়েশন আমার মনে হয় ভালো সময় আসতে একটু সময় লাগবে। তো ভাবলাম যে খারাপ সময় যেহেতু সেটাই না হয় একটু শেয়ার করি। তো ইফতারিতে তো আমি কিছুই খাইনি, খালি খেজুর আর পানি আর শরবত খেয়েছি। তো মেয়ের জন্য যখন পাস্তা রান্না করলাম তখন নিজের জন্য একটু রান্না করে সেটাই কিন্তু এখন খেয়ে নিয়েছি। ক্ষুধাও লাগে না, কিছু রান্না করতে ইচ্ছা করে না। আর চারপাশে সবাই এখন ঈদ নিয়ে খুব বেশি ব্যস্ত, ঈদের কিন্তু খুব বেশি প্ল্যানিং করছে, সেখানে আমি কিন্তু ঈদের কোনো প্ল্যানিং করতে পারছি না। এটা যেদিনের ভিডিও ছিল, তো নিজেকে একটুখানি শান্ত করে ভাবলাম যে না, সুপার কাভারগুলো একটু ক্লিন করে নিজের জন্য না হোক কিন্তু মেয়ের জন্য অ্যাটলিস্ট ঈদের দিনটা একটু ভালোভাবে কাটাতে হবে। কিন্তু একদিন পার হয়ে আস্তে আস্তে কিন্তু আজকে আবার একদম সিচুয়েশন পাল্টে গিয়েছে। মনে হয় না ঈদটা আমি সেভাবে পার করতে পারবো, যদিও সেদিন ভেবেছিলাম যে সব কিছু ক্লিন করে তারপরে ঈদটা ওইভাবেই পালন করব। আমরা কিন্তু কত কিছুই প্ল্যানিং করি না, কিন্তু আমাদের কিন্তু প্ল্যানিং মতো কখনোই কিছু হয় না। আল্লাহ তাআলা যা কপালে রেখেছে সেটাই কিন্তু দিন শেষে হয়। আমি কিন্তু
কিন্তু কখনোই ভাবিনি আমার ঈদটা এরকম কাটবে। আমার কিন্তু অনেক ধরনের প্ল্যানিং ছিল, কি রান্না করব, কোথায় ঘুরতে যাব, কিভাবে কি করব, একসাথে এবার নামাজ পড়তে যাব। কিন্তু আমি জানি এবার কিছুই হবে না। এবারে ঈদটা আমার লাইফের সবচেয়ে স্মরণীয় একটা ঈদ হবে, কারণ এরকম ঈদ মনে হয় আমি আর কখনোই পালন করতে চাই না এরকম ঈদ। তো এখানে কিন্তু মার্জানা বাবা বাহির থেকে এসে সব সোফার কাভারগুলো কিন্তু একদম খুলে দিচ্ছিল, তো সাথে কিন্তু আমিও সাহায্য করেছি। তো এটা করতে করতে এখানে কিন্তু আমি রান্নাবান্নাও করছি। প্রায় 2 দিন পরে আমি রান্নাবান্না করতে এসেছি, কারণ হচ্ছে আমার মেয়েটাকে তো খাওয়াতে হবে। অনেক তো অবহেলা করলাম, এখন নিজেকে শক্ত করে ঘুরে ফিরে দাঁড়ানোর কিন্তু এখন সময় এসেছে। ভেঙে পড়লে হবে না, এতটুকু তো আমি নিজেকে সান্ত্বনা দিয়ে সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করে যাচ্ছি, বাকিটা আল্লাহ ভরসা। তো মার্জানকে 2 দিন সেভাবে কিছুই খাওয়াতে পারিনি, তো আজকে একটু চিকেনটা কোনো রকম রান্না করেছি, ওইভাবে মনোযোগ সহকারে রান্না করিনি। তো একটু রান্না করেছি, আর সাথে কিন্তু ওকে পোলাও রান্না করে দিয়েছিলাম। এতে করে কিন্তু মার্জান অনেক বেশি খুশি হয়ে গিয়েছিল। সবাই আমার জন্য অনেক অনেক দোয়া করবেন, কারণ এখন আমার দোয়ার খুব বেশি প্রয়োজন। আমি যেন এই বিপদ থেকে সামনে আবার ঘুরে দাঁড়াতে পারি। আমি জানি এটা খুব কঠিন একটা সময় পার করছি, কিন্তু আল্লাহর উপর ভরসা আছে। আজকে এখান থেকে বিদায় নিচ্ছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফিজ।